মমতা ব্যানার্জি সারা দিন আমরা খবর জানাচ্ছিলাম যে ভবানীপুর তার নিজ যে দুর্গ, নিজ যে আসন, সেই দুর্গেই পতন। অর্থাৎ ভবানীপুরে সারাদিন এগিয়ে থাকার পর দিন শেষে তার যে শুনতে হলো যে সেখানেও তিনি পিছিয়ে রয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা, তার কাছে নিজ আসন সেখানেও পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে। অর্থাৎ নিজের যে কেন্দ্র, সেই কেন্দ্র ছেড়ে কিন্তু মমতা ব্যানার্জি তিনি বেরিয়ে গেছেন, ভোট গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেছেন। ভবানীপুর বলা হয় যে নিজ আসন মমতা ব্যানার্জির, সেই নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছেও হারতে যাচ্ছেন, অর্থাৎ এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরে যখন এই গণনা চলছিল, গণনার শেষ দিকে যখন বিকেলের দিকে গড়ায়, তখন কিন্তু শুভেন্দু অধিকারী অনেকটা নিশ্চিত হয়ে যায় যে তিনি এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জিকে। এখানেও তিনি পিছনে ফেলে দিয়েছেন। নিজের যে দুর্গ, সেই দুর্গেও পতন হয়ে গেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি নিজ আসন যেটা রয়েছে সেখানেও হারছেন। মমতার চেয়ে আমরা জানছিলাম যে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে তিনি জিতবেন এবং 6 থেকে 7,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আমরা যখন দুপুরবেলা বা বিকেলবেলাও বাংলাদেশ সময় জানাচ্ছিলাম, কিন্তু এখন সন্ধ্যা গড়িয়ে যখন রাত আসছে তখন জানতে পারলাম এখন পর্যন্ত 2956 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাত 8:45টার কথা বলছি, অর্থাৎ স্থানীয় সময় রাত 8:45টার দিকে যেই ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে, সেখানে মমতা ব্যানার্জির থেকে 2956 ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ভবানীপুরের আসনের কথা বলছি, যেটা মমতা ব্যানার্জির নিজের আসন। এই একটি জায়গা থেকেই কিন্তু মমতা ব্যানার্জি লড়ছিলেন, সেখানেও হারের মুখে রয়েছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গা থেকে লড়ছেন। নন্দীগ্রামে এরই মধ্যে জয় পেয়ে গিয়েছেন তিনি, আর এরই মধ্যে তিনি জয় পেয়ে গিয়েছেন নন্দীগ্রামে, এবং ভবানীপুরে এগিয়ে রয়েছেন, অর্থাৎ 2956 ভোটে এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে এই ভবানীপুরেও মমতাকে হারিয়ে দিবেন এই শুভেন্দু অধিকারী। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে এতদিন একটা তৃণমূল কংগ্রেসের একটা দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেই দুর্গে কিন্তু পতন হয়ে গিয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি দীর্ঘ 15 বছর ধরে এই শাসনভার রয়েছে, তার শাসনভার নিয়ে আছেন এই পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের এই পশ্চিমবঙ্গের কিন্তু অভিভাবকত্ব হারাতে যাচ্ছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ এই যে বিজেপি, এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সহ আরও দুটি নাম শোনা যাচ্ছে, তবে সব থেকে বেশি যেটি আলোচনায় রয়েছে শুভেন্দু অধিকারী তিনিই বিজেপির হয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের, এমনটাই আমরা জানতে পেরেছি। এরই মধ্যে নন্দীগ্রাম থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং পুরো পশ্চিমবঙ্গ থেকে 200-র উপরে আসন তিনি নিশ্চিত করেছেন। এবং ভোট গণনার যে কেন্দ্র রয়েছেন, সেই কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি বেরিয়ে গিয়েছেন। তিনি একটি জরুরি বার্তা দিয়েছিলেন দুপুরের পরপর যে আপনারা কেউ ছাড়বেন না, আমরা বেলা ডোবা পর্যন্ত অপেক্ষা করব, সেই সময় আমাদেরকে কিন্তু আমাদের ফলাফল পাল্টে যেতে পারে। অর্থাৎ যেসব আসনে আমরা এগিয়ে রয়েছি সেই আসনের ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। মমতা ব্যানার্জি তিনি একটি ভিডিও বার্তায় এসব দাবি করেছিলেন। পরবর্তীতে দেখলাম সময় যত গড়িয়েছে ততই বিজেপির উত্থান হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে এই পশ্চিমবঙ্গে। অর্থাৎ মমতা ব্যানার্জি দীর্ঘ 2011 সালের পর থেকে কিন্তু তিনি এই মসনদে রয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলেছেন সব সময়ের জন্য এই মমতা ব্যানার্জি। তার এই যে দুর্গে পতন বলা হচ্ছে, তার যে দুর্গ ছিল সেই দুর্গে পতন হয়েছে। ভবানীপুর নিজ আসনে তাকে হারতে হলো। নন্দীগ্রাম, সেখানেও শুভেন্দু অধিকারী জিতেছেন। অর্থাৎ দুটি জায়গা থেকে নির্বাচন করে দুই জায়গাতেই জিতছেন এই শুভেন্দু অধিকারী।